গুরুবেই নমঃ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর যারা আমার এই পেজটিতে ফলো করছেন তাদেরকে ফলো করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। অম্বাবচী মেলা 2026 কামাখ্যা ধাম। কবে শুরু হচ্ছে এই মেলা? মা কামাখ্যার প্রণাম মন্ত্র এবং মা কামাখ্যার গর্ভগৃহ মন্দিরের রহস্য। আসুন আজকে এই মায়ের মন্দিরের বিশ্বাস, ভক্তি আমরা জেনে নেব এই এপিসোড থেকে। প্রথমে আসছি কবে পড়েছে এবছর, মানে 2026-এর অম্বাবচী মেলা। 22শে জুন থেকে শুরু হবে কামাখ্যা ধামের কামাখ্যা অম্বাবচী মেলা। 22শে জুন রাত্রি 9টা 8 মিনিট 42 সেকেন্ডে প্রবৃত্তি, মানে শুরু হচ্ছে অম্বাবচী মেলা। এই শক্তিপীঠে অম্বাবচী মেলা থাকবে 3 দিন। এই সময় মান্যতা যে দেবী ধরিত্রী রজস্বলা হন বা ঋতুমতী হন। এই মেলা চলবে বা অম্বাবচী চলবে 3 দিন ধরে। 26শে জুন সকালে নিত্য পুজোর পর শক্তিপীঠ কামাখ্যার মাতার দুয়ার খোলা হবে। শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে এই অম্বাবচী মেলা চলে অম্বাবচী প্রবৃত্তির সময় থেকে অম্বাবচী নিবৃত্তি পর্যন্ত, মোট 3 দিন। দেবী কামাখ্যা এখানে যোনি রূপে পূজিত হন। দেবীর গর্ভগৃহে কোনো ইলেকট্রিক লাইটের ব্যবস্থা নেই। দেবী প্রাচীন কাল থেকে এখানে প্রদীপের আলোয় পূজিত হয়ে আসছেন। সেই প্রদীপ আজও অখণ্ড রূপে জ্বলছে মায়ের গর্ভগৃহে। মায়ের গর্ভগৃহে এক আলাদা অনুভূতি। এখানে যেহেতু ইলেকট্রিক লাইটের কোনো ব্যবস্থা নেই, মানে গর্ভগৃহে কোনো রকম ইলেকট্রিক জিনিসের কোনো রকম ব্যবস্থা নেই, সেজন্য দেবী এখানে অখণ্ড প্রদীপের আলোয় পূজিত হন। যা এই অখণ্ড প্রদীপ যা কখনো নেবে না। দেবীর গর্ভগৃহের মন্দির ও বাহিরের মন্দির এই 3 দিন বন্ধ থাকে। দেবী রজস্বলা হন, তাই সমস্ত রকম পূজা পাঠ এই সময় বন্ধ রাখা হয়। অম্বাবচী নিবৃত্তি হলে, মানে অম্বাবচী ছেড়ে গেলে, মন্দিরের পাণ্ডারা দেবীকে স্নান করিয়ে নিত্য পুজো করে তারপর দেবীর গর্ভগৃহের মন্দিরের দ্বার খোলেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দের জন্য, সাধু সন্ন্যাসীদের জন্য। এই সময় এখানে লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী, তীর্থযাত্রী এবং মায়ের ভক্তদের ভিড় হয়। এই সময় ভক্তবৃন্দ অনেক কষ্ট করে এখানে এসে মন্দিরের গর্ভগৃহের এবং মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করেন। মান্যতা যে এই প্রদক্ষিণের মাধ্যমে ভক্তদের, সাধু সন্ন্যাসীরা সবাই নিজেদের সাধনায় সফলতা লাভ করেন এবং সমস্ত ভক্তবৃন্দ এই প্রদক্ষিণের মাধ্যমে মায়ের চরণে নিজ নিজ মনস্কামনা নিবেদন করেন এবং মা কামাখ্যা সবার মনস্কামনা পূর্ণ করেন। তিনি যে মা। সাধু সন্ন্যাসীরা নিজেদের সাধনা সফল করতে এই ধামে আসেন, বিশেষ করে এই অম্বাবচীর সময়। মন্দিরের দুয়ার খোলার পর পাণ্ডা বাবারা ভক্তদের জন্য রক্ত বস্ত্রের লাল কাপড় দেন, যা দেবী কামাখ্যার আশীর্বাদ স্বরূপ। এখন আসছি মা কামাখ্যার প্রণাম মন্ত্র। ওম নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমোস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমোস্তুতে। ওম নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমোস্তুতে। এই হলো মা কামাখ্যার প্রণাম মন্ত্র। যারা এই সময় মা কামাখ্যার মন্ত্র জপ করতে চান তারা অবশ্যই মায়ের এই মন্ত্র এই 3 দিন যে কোনো সময় আপনারা শুরু করতে পারেন এবং মায়ের মন্ত্র জপ করতে পারেন মা কামাখ্যার আশীর্বাদ পেতে। শাস্ত্র অনুযায়ী এই সময় কিছু কিছু কাজ করা যায় না। কি কি কাজ করা যায় না আসল জেনে নিই। শাস্ত্র বলে
এই সময় কোনো রকম শুভ কর্ম এই 3 দিন হয় না। মাটি কোপানো, চাষবাস এই সময় সম্পূর্ণ বন্ধ থাকে। কোনো রকম শুভ কর্ম এই সময় হয় না। বিধবা মহিলারা এই সময় ফলাহার করে থাকেন। যেহেতু কামাখ্যা ধাম এক বিরাট পবিত্র তন্ত্র সাধনা স্থল, তাই সাধক সাধিকারা তাদের তন্ত্র সাধনার উন্নতির জন্য বিভিন্ন রকমের সাধনা করে থাকেন এই সময় এই কামাখ্যা ধামে। অন্নপ্রাশন, বিবাহ এই সময় হয় না কামরূপ কামাখ্যাতে। এই ছিল এই সময় কি কি কাজ না করা যায় শাস্ত্র অনুযায়ী এই সময়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে আর আমার এই পেজটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল এবং পেজটি ফলো করে সাথে থাকার রিকোয়েস্ট রইল। মা কামাখ্যার দয়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।